সম্মানিত উপস্থিতি, শিশু তাইবা হত্যার বিচারের দাবিতে মানববন্ধনে আমাদের মাঝে উপস্থিত হয়েছে ছাত্র সমাজের পক্ষ থেকে ইমরান আল নাজির আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তাকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শরীয়তপুরবাসী, আমরা 24 পরবর্তী বাংলাদেশে কখনোই আমরা এটি কল্পনা করতে পারি নাই যে একটি নিষ্পাপ শিশুকে হত্যা করেছে যে নরপিশাচরা, তাদের বিচারের দাবিতে আমাদের এই প্রেস ক্লাবে এসে দাঁড়াতে হবে। আমরা এটি ভাবি নাই। আমরা ভেবেছিলাম 24 পরবর্তী বাংলাদেশে পুলিশের ভূমিকা আরো নিরপেক্ষ হবে, আরো স্বচ্ছ হবে এবং তারা ইনভেস্টিগেশন করে প্রকৃতপক্ষে যারা অপরাধী, যারা খুনি, তাদেরকে বের করে আনবে এবং সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। কিন্তু আমরা সেটি দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি পুলিশের তালবাহানা। আমরা দেখতে পাচ্ছি সেই আগের মতোই যেই বংশীয় দাপট কিংবা প্রভাব কিংবা ক্ষমতার দাবিদারি করা পুলিশ সেটি করছে। আমরা এই নিন্দা জানাই পুলিশের প্রতি। এবং ঢাকায় যেহেতু আমরা এসেছি, আমরা আগেই বলেছিলাম যে এই বিষয়টি নিয়ে আমরা ডিআইজি মহোদয়ের সাথে আলাপ করেছি। আমরা বলেছি সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের জন্য আপনারা দ্রুত কার্যকরী পদক্ষেপ নিন। আপনারা ইতিমধ্যেই জেনেছেন, আমরা কিন্তু বলে দিয়েছি যত বড় ক্ষমতাধর লোক হোক, ন্যায় বিচার থেকে এই হত্যাকাণ্ডকে বঞ্চিত করা যাবে না। আমরা আরো বলেছি খুনি যত বড় পরিবারের লোক হোক, যত পয়সার লোক হোক, আমরা তাকে ছাড় দিব না। প্রশাসন ছাড় দেয়, তবুও আমরা ছাড় দিব না। আমরা ছাড় দিব না। এই তাইবা হত্যাকাণ্ডের বিচারের মাধ্যমে সখীপুরে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং সেটা আমরা করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা আরো বলতে চাই, বড় ভাই অনেক কথা বলেছেন, বেশি বড় বক্তব্য দেওয়ার সুযোগ নাই। অনেক মানুষ আপনারা জড়ো হয়েছেন। আমরা বলে দিচ্ছি, আপনারা যদি এরপরে আর কোন তালবাহানা করেন, এই যে যারা অন্যায়কারী, যারা হত্যাকারী, তাদেরকে আড়াল করার চেষ্টা করেন, তাহলে আপনাদের হাত পা কিন্তু আমরা ভেঙে দিব। আপনারা সেই সুযোগের অপেক্ষায় আমাদেরকে রাখেন না। আমরা বলছি যে এই যে প্রকৃত হত্যাকারীকে আপনারা আড়াল করছেন, কত টাকার বিনিময়ে করছেন, কতটুকু ক্ষমতার উৎসের বিনিময়ে করছেন, আমরা কিন্তু সবকিছুই খোঁজ খবর নিচ্ছি। সুতরাং এইখানে কোন রকম উল্টাপাল্টা কিছু করার চিন্তা ভাবনা আপনারা করবেন না। আমরা সামাজিক ন্যায় বিচারের প্রতি দায়বদ্ধ থাকবো এবং আমরা মনে করি আপনারাও সেখানে দায়বদ্ধ থাকবেন। কোন নিরীহ লোক যেন অবিচারের শিকার না হয়, এই ঘটনায় আমরা এটি দাবি জানাই এবং যারা প্রকৃত অপরাধী তাদেরকে দ্রুত শাস্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। আল্লাহ হাফেজ। বিচার চাই, বিচার চাই, তাইবা হত্যার বিচার চাই, খুনি আছে আদরে, তাইবা কেন কবরে, তাইবা আছে কবরে। ধন্যবাদ। আমি এ পর্যায়ে কথা বলার জন্য সবিনয় বক্তব্য ঢাকা জজ কোর্টের সম্মানিত অ্যাডভোকেট শ্রদ্ধেয় বড় ভাই অ্যাডভোকেট দেলোয়ার ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উপস্থিত আজকের এই মানববন্ধনের সদস্যবৃন্দ, আসলে এই মানববন্ধন কি জন্য আয়োজিত হয়েছে এটা আপনারা অবশ্যই জানেন যে আমাদের যে ছোট্ট শিশু, আমাদের যে আদরের সন্তান, যে তাইবা গত 24/9/2025 তারিখে নিখোঁজ হওয়ার পরে আমরা যারা সখীপুরবাসী আছি, আমরা যারা বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় দেখতে পেয়েছিলাম যে আদরের ছোট্ট শিশুটি নিখোঁজ হয়ে গেছে। এই নিখোঁজের সংবাদ পাওয়ার পর আমরা যারা মিডিয়ায় বা ইলেকট্রনিক মিডিয়া বিভিন্ন জায়গায় প্রচার হয়, এখন যখন এটা জানাজানি হয়, তখন আমরা দেখেছি এবং শুনেছি সরকার পরিবার তথা সখীপুরের টিটুর, আমার ছোট ভাই টিটুর যে বন্ধু বান্ধব ছিল, তারা কিভাবে হন্য হয়ে খুঁজেছে তার প্রমাণ আমরা পেয়েছি। আমি যদি একটু সূত্র ধরে বলতে চাই, আপনারা দেখবেন 24 তারিখে যে বাচ্চাটি, আমাদের যে সন্তান,
তাইবা হারিয়ে গেল বা নিখোঁজ হয়ে গেল, তার পরিবার তথা তার বন্ধু বান্ধব সখীপুরে খন্ড খন্ড হয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করলো। অত্যন্ত নির্মম এবং এই হত্যাকাণ্ডটি কিভাবে সংঘটিত হয়েছে যেটা আমরা 26 তারিখে জানতে পেরেছি, বা আমরা ইলেকট্রনিক মিডিয়া এবং প্রকাশ্য ফেসবুকে সেটা আমরা দেখতে পেরেছি। এবং আপনারা দেখেছেন 26 তারিখে যে একটি চিরুনি অভিযান দিয়েছিল সখীপুরের এই টিটু সর্দারের পরিবার এবং তার বন্ধু বান্ধব সকলে মিলিয়ে, তারই অংশ হিসাবে যেটা আপনারা ফেসবুকে দেখেছেন, আমি আজকে সেটা বলতেছি। আপনারা দেখছেন একটা সেফটি ট্যাঙ্কির ঢাকনাটা শুধু একটু লাগানো, উঠানোর পরে যে লাগিয়েছিল, সেই লাগানোর যে একটু ডিফারেন্সটা ছিল, সেইটা দুইটা আমাদের কতিপয় যুবক, আমাদের ছোট ভাই এবং টিটু সর্দারের যে আত্মীয়স্বজন তারা দেখেছিল যে এই সেফটি ট্যাঙ্কিটা কেন এটা পূর্বে লাগানো ছিল এবং পরের যে একটু যে গরমিল ছিল এটা কেন ছিল। এইটা দেখে যখন শনাক্ত করলো যে এখানে কিছু থাকতে পারে, সেটা করেছে কারা? আমাদের জনগণ অথবা টিটুর বন্ধু বান্ধব এবং আত্মীয় সবাই মিলে, পাবলিক। কিন্তু পুলিশ কর্মকর্তা বা কোনো তদন্তকারী কর্মী অথবা পুলিশ কোনো কর্মকর্তা কিন্তু এই কাজটা করে নাই। সেখানে যখন এটা লক্ষ্য করলো এবং সেখানে করলো কারা, তারা হয়তো আপনি জানেন সেখানে ছিল নিয়াজ সর্দার, বাবুল এবং সুমন, পরবর্তী সবাই জড়ো হয়েছে। আমরা ফেসবুকে দেখেছি সেই সেফটি ট্যাঙ্কিটা উঠানোর পরে যে লাশটা, এবার আমাদের মামুনি যে লাশটা ছিল সেইটা উপর হওয়া ছিল এবং সেখানেও শনাক্ত করা যায়নি যে এটা তাইবার লাশ, মনে করেছিল এটা পুতুল। আল্লাহর মহান রাব্বুল আলামিনের কি নির্মম পরিহাস। আমরা যেটা দেখেছি অথবা পরে শুনেছি যে আমাদের এক ভাই সেই লাশটাকে আবার লাঠি দিয়ে এনে দেখেছে, এটা নিশ্চয়ই তাইবার লাশ কিনা। আপনারা বলেন, আজকে যারা আমরা মানববন্ধন করতেছি, আমরা যারা হত্যার জন্য আন্দোলন করতেছি, আজকে যারা এই হত্যা নিয়ে নাটক করতেছেন অথবা অন্য কোনো দিকে প্রবাহিত করার চেষ্টা করছেন, প্রত্যেকের রাত্রে শুয়ে বালিশের মধ্যে মাথা দিয়ে চিন্তা করবেন, আমি দুইটা কন্যা সন্তানের বাবা, আপনারও কিন্তু কন্যা সন্তানের বাবা। আপনি দেখেন সেদিন সেই লাশটা লাঠি দিয়ে আনার পরে দেখতে পেরেছেন যে হ্যাঁ এটা তাইবার লাশ। সেই পাবলিক, সেই লোক সেই লাশ উদ্ধারের পরে পুলিশে খবর দিল, পুলিশ আসলো, অথবা একজন যে আমাদের সুইপার ভাই উনি এসে লাশ উঠানোর পরে দেখতে পেলাম, আমরা যা দেখলাম তার বর্ণনা করার মতো নয়। অথচ এই লাশ দেওয়ার পরে সেখানে লাশের কাছে কিছু আলামত ছিল, সেই আলামত গুলো আমরা ফেসবুকে দেখেছি। সেই সহ আমাদের সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ সদস্যের খবর দেওয়ার পরে লাশ উদ্ধার হলো, শ্রুতহল হলো, ময়নাতদন্ত হলো। তারপরে কি হলো? তারপরে সেই জানা যায় আমিও ছিলাম সেই পাঠে। আপনারা দেখেছেন সেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, এমন কোন লোক নেই তার চোখ থেকে জল না এসেছে। হয়ে গেল আইনি প্রক্রিয়া শুরু হলো। আইনি প্রক্রিয়ায় একজন আসামিকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলো। আমি আইনের ছাত্র হিসেবে বলতে চাই, একজন লোককে থানায়, একজন আসামি বা একজন সন্দিগ্ধ লোককে থানায় গিয়ে জিজ্ঞাসাবাদ করলো, সেই জিজ্ঞাসাবাদের সূত্র ধরে বাকি আসামিদের নাম আসলো, থানায় এজাহার হলো, মামলা প্রসিডিং শুরু হলো। এখন কার কাজ দায়িত্ব? আমি বলবো আইনের ছাত্র হিসাবে, আইনের ব্যাখ্যা হিসাবে সমস্ত দায়িত্ব এখন এই খুনি এবং আসামিদেরকে শনাক্ত করার দায়িত্ব সব কাজ হচ্ছে রাষ্ট্রের পুলিশের। আপনারা কি দেখতে পেরেছেন আমাদের সেই পুলিশ কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি সঠিক তদন্ত না করে, আমাদের এই হত্যাকাণ্ডের বিচার যদি ভিন্নভাবে প্রবাহিত করতে চায়, তার দায়ভার থেকে কিন্তু তারা এড়াতে পারবে না। কেননা আপনারা দেখেন, আমি বলবো পরবর্তী যখন মামলা হলো, একজন আসামি বাকি আসামিদেরকে গ্রেফতার করে থানায় কোর্টে প্রেরণ করলেন। বিজ্ঞ আদালত থেকে একজন আসামিদেরকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করলেন। রিমান্ডে এনে আসামিদের কাছ থেকে বাকি তথ্য উৎপাদন করার দায়িত্ব পুলিশের এবং আইন শৃঙ্খলা বাহিনীর। আমি বলতে চাই, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমার অনুরোধ রেখে বলতে চাই, সখীপুরের আইন শৃঙ্খলা বাহিনী অথবা সংশ্লিষ্ট কর্মকর্তা, যেহেতু ফৌজদারি কার্যবিধিতে বিধান আছে একটি মামলা তদন্ত থাকা অবস্থায় একাধিকবার রিমান্ড আবেদন করা যায়, সুষ্ঠু তদন্তের স্বার্থে একাধিকবার রিমান্ড আবেদন করা যায়। রিমান্ড আবেদনের সুযোগ আছে।
সখীপুর থানার যিনি এখন এই মামলা তদন্তকারী কর্মকর্তা আছেন উচ্চতর কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজন হলে পুনরায় রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে প্রকৃত অপরাধীকে এবং যিনি প্রকৃত অপরাধী আছেন তাকে তার নাম শনাক্ত করে এই আংশিক এবং এই যেটা বলবো আমরা যে মাঝামাঝি তদন্তের সুযোগ না করে সুযোগ না দিয়ে আপনি সঠিক আসামিকে শনাক্ত করে তাকে জনসম্মুখে উপস্থাপন করুন। এই মামলা এই আমাদের যে কন্যা তাইবা তার পিতা এবং তার পরিবারকে উপহার দিন। যদি সঠিক বিচার এবং সঠিক তদন্ত পরিণত না হয় তাহলে কোন ব্যক্তির কারণে কোন লোকের কারণে যেন পুরো বাহিনীর কোনো বদনাম না হয়। অতএব আমি উদাত্ত আহ্বান রাখবো এবং এই মানববন্ধন থেকে একটি ঘোষণাই দিতে চাই, যদি এই মামলার সুষ্ঠু তদন্ত হয়ে সঠিক অপরাধী বিচার না পায়, দেশে সমাজে কোন অপরাধী যদি পার পায় তাহলে এটা দৃষ্টান্ত হয়ে থাকবে অপরাধ করে পার পাওয়া যায়, কোনো কিছুর বিনিময়ে পার পাওয়া যায়। অতএব আমি বিনীত অনুরোধ করব আমাদের যারা আইন শৃঙ্খলা বাহিনী আছেন এবং তদন্তকারী কর্মকর্তা আছেন এই মামলাটিকে নিরপেক্ষভাবে নিঃস্বার্থে সঠিক তদন্ত করে প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনা হোক। আমি সর্বোপরি সকলের সুস্বাস্থ্য এবং আমাদের যে কন্যা তাইবার পিতা তাকে আল্লাহ যেন সহ্য করার তৌফিক দান করেন এবং সকলের প্রতি আশা আকাঙ্ক্ষা ব্যক্ত রেখে এবং সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার এই মানববন্ধনের বক্তব্য শেষ করছি। ধন্যবাদ ধন্যবাদ সম্মানিত উপস্থিতি এবং মিডিয়ার সকল লোকজন যারা আছেন, আমার প্রিয় ভাইরা, আপনাদের মাধ্যমে আমি দৃঢ় আহ্বান করছি পুলিশ প্রশাসন এবং আপনারা জানেন যে আমাদের শরীয়তপুর জেলা পুলিশ সুপার যে প্রেস ব্রিফিং করেছেন সেটাতে আমাদের সেই প্রেস ব্রিফিংয়ে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত আসামি সেই আসামির নাম নেয়নি, সেটা পুনরায় সঠিক তদন্তের মাধ্যমে পুলিশ সুপারকে এবং পুলিশ সুপারের মাধ্যমে এই মুহূর্তে ঢাকা বিভাগের কমিশনার মহোদয়, ঢাকা বিভাগীয় ডিআইজি মহোদয় এবং আইজিপি মহোদয়কে আমি সবিনয় অনুরোধ করব এই এসপি শরীয়তপুরের পুলিশ সুপার এবং সখীপুর থানার ওসি মহোদয়কে দিয়ে পুনরায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে যে আসামি আয়েশা খাতুন তার নাম প্রকাশ করার জন্য, এবং পোস্টমর্টমের রিপোর্ট আমরা এখনো হাতে পাইনি, যেহেতু মৃত্যুর প্রায় 7 দিন চলে গেছে, আমরা দ্রুত পোস্টমর্টম পাওয়ার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। নইলে আমাদের যে পরবর্তী কর্মসূচি শরীয়তপুর জেলা প্রশাসকের অফিসের সামনে মানববন্ধন আগামী রবিবার 5 তারিখ, এবং আমরা বৃহত্তর যে কর্মসূচি নিয়েছি পদ্মা সেতু ব্লকেট করব এই তাইবা হত্যার সুষ্ঠু বিচার কার্যের জন্য এবং তাইবার যিনি খুনি সেই খুনির ফাঁসি নিশ্চিত করার জন্য আপনাদের সকলের সহযোগিতা আজকে আপনারা যেভাবে করেছেন আগামী দিনে আমাদের করবেন, সেই কথা রেখে সেই আশা রেখে আজকে মানববন্ধনে আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে এখানেই আমরা সমাপ্ত ঘোষণা করছি।